এমন একটি সাজেশন পেলে কেমন হয় যদি ওই সাজেশনটাকে ফলো করলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রিয় এসএসসি 2024 স্টুডেন্টস, আই হোপ এভরিবডি ফেলট অ্যান্ড ফাইন। তোমাদের জন্য আমি আজকে এমন একটি সাজেশন নিয়ে এসেছি যে সাজেশনটাকে ফলো করলে তুমি পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো কথা না বাড়িয়ে চলো তোমাদের সাজেশনটাকে এক্সপ্লেন করি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ পাস পেপারের একেবারে ফাইনাল সাজেশন, এবং এই সাজেশনটা অনেক টেস্ট পেপার রিসার্চ করে মেক করা। সো কথা না বাড়িয়ে চলো আমরা সাজেশনটাকে এক্সপ্লেন করি। প্রথমত আমরা দেখব পেসেজের জন্য। আমাদের বলে রাখা বলো তোমাদের পরীক্ষায় দুইটি পেসেজ আসবে, সিন ওয়ান, সিন টু ওইটাই, এবং 3 নাম্বারও এবছর তোমাদের সামারিটাও পেসেস দেখার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। সো সিন ওয়ান এবং সিন টু এর জন্য এই যে এখানে যে 10টি পেসেস আছে, এই 10টি পেসেস তুমি দেখতে পারো। প্রথমত যে পেসেজটি তোমরা মাস্ট অবশ্যই দেখবা তা হচ্ছে ইউনিট ওয়ানের লেসন ওয়ান, দ্য আনফরগেটেবল হিস্টোরি, ওইটা মাস্ট তুমি দেখে নিবা। দ্বিতীয় যে মোস্ট ইম্পর্টেন্ট যে একটি পেসেজ তা হচ্ছে ইউনিট ওয়ানের লেসন টু, নেলসন ম্যান্ডেলা। তারপর ইউনিট টু লেসন ওয়ান হোয়া এডুকেশন, এটা তুমি দেখে নিতে পারো। এরপর তুমি দেখে নিতে পারো ইউনিট ফোর লেসন ওয়ান, শেখ কামাল। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা পেসেজ এটা। ইউনিট সিক্স এর লেসন ওয়ান, লেসন টু, জাস্ট ভেরি ইম্পর্টেন্ট পেসেজ ফর এসএসসি এক্সাম। সো অ্যাডোলেসেন্সের এই দুইটাই তোমরা ভালো করে দেখে নিবা। তারপর তোমরা দেখে নিতে পারো ইউনিট ফাইভ এর লেসন ওয়ান, ফিমেল রিলেশনশিপ, যে পেসেজটা রয়েছে ওইটা। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটি পেসেজ আছে তা হচ্ছে আমেরিকা স্ট্রাকচার, ইউনিট এটা লেসন ফোর ওইটা। তারপর তোমরা ইউনিট থ্রি লেসন থ্রি, আই হ্যাভ এ ড্রিম, পেসেজটা দেখে নিতে পারো। এরপর সর্বশেষ তোমরা ইউনিট সেভেন লেসন ফাইভ এক্সপ্যান্ডিং যে পেসেজটা রয়েছে ওইটা তুমি দেখে নিতে পারো। আর হ্যাঁ, এখানে যে পেসেজগুলোর আমি রাইট মার্ক করে রেখেছি ওইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওইগুলো তোমরা সবচেয়ে বেশি দেখবা। তারপর যেগুলো আমি ব্ল্যাক মার্কার করে রেখেছি ওইটা হচ্ছে তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট। তারপর যেটা আমি একটু ব্লক কালার দিয়েছি ওইটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। সো তোমরা প্রথমত রাইট মার্ক করা পেসেসগুলো দেখবা, তারপর ব্লু কালার মার্ক করা, অ্যান্ড শেষে তোমরা ব্ল্যাক মার্ক করা পেসেসগুলোকে ভালো করে পড়বা। আই হোপ এর বাইরে তোমাদের পরীক্ষায় আসবে না, এটা আমি তোমাদেরকে একটা শিরোনি দিতে পারি। এরপর আমরা দেখব কোয়েশ্চেন নং 4 এবং 5 এর জন্য ক্লোজ টেস্ট অথবা উইথাউট ক্লো, উইথ ক্লো উইথাউট ক্লো, এই দুইটা। আসলে উইথ ক্লো উইথাউট ক্লোর জন্য স্পেসিফিক কোনো সাজেশন নাই। তোমরা 2022, 2019 সালের এবং 2017 সালের বোর্ডগুলো ভালো করে দেখবা। এছাড়াও এই যে বাদ বাকি যে এখানে আমি 15টি দিয়েছি, এগুলো তোমরা আগে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এই 15টিগুলো দেখবা। এরপরে তোমরা 2019, 2017 সালের আর বোর্ড সব কোয়েশন দেখবা। আশা করি এখান থেকে তোমরা কমন পাবা। এরপর রিয়ারেন্সের জন্য আমি 2022 সালের যে বুট এসেছে, বুটগুলোকে আমি একটু বেশি প্রায়োরিটি দিয়েছি, যেহেতু তোমরা 2024 এর স্টুডেন্টস। সো তোমাদের জন্য 22 এর প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা এখানে আমি যে কয়েকটি দিয়েছি ওটা তোমরা দেখে নিতে পারো। টিচার স্টুডেন্ট, নেলসন ম্যান্ডেলা, বৌদ্ধ অ্যান্ড দ্য পোর ম্যান, হাজি মোহাম্মদ মহসিন, কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, দ্য অ্যাপ্লিকেন্ট অফ দ্য সুলতান, ইন দ্যাট রবীন্দ্রনাথ ঠাকুর, ঢাকা মেট্রো, আলফাট বার্নার্ড নোবেল, কিং সোলোমন, খান জাহান আলী, শেখ সাদি, আলেকজান্ডার অ্যান্ড পোরাস, দ্য অ্যাস্ট্রোলগার অ্যান্ড দ্য কিং, এই জিনিসগুলো তোমরা দেখে নিতে পারো। এরপর কোয়েশ্চেন সেভেনের জন্য প্যারাগ্রাফ মোস্ট ইম্পর্টেন্ট, আমি যে 12টি প্যারাগ্রাফ দিয়েছি তোমরা এগুলো দেখে নিবা, অবশ্যই তোমরা এগুলো দেখে নিবা। এবং আই হোপ এর বাইরে তোমরা প্যারাগ্রাফ পরীক্ষায়, এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ চলে আসবে। প্রথমত তোমরা যে প্যারাগ্রাফটা দেখবা ওইটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, দেন অ্যান আইডিয়াল স্টুডেন্ট, 7 মার্কস, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, দ্য ফ্যাক্টরি ডে, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এনভায়রনমেন্ট পলিউশন, দ্য পদ্মা ব্রিজ, মেট্রো রেল। দুইটা দেখে নিবা, দুইটা আসার সমসাময়িক, যেহেতু দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি। ইম্প্যাক্ট অফ ফেসবুক, ড্রাগ এডিকশন আর রোড অ্যাক্সিডেন্ট। সরি, এখানে আমি এনভায়রনমেন্ট পলিউশন দুইবার দিয়েছি, এখানে একবার হবে। সো তোমরা এই জিনিসগুলো দেখে নিবা। আর হ্যাঁ, এখানে পেসেজের ভিতর 70% পেসেজ হচ্ছে তোমাদের প্রবলেম রিলেটেড। সো তোমাদের জন্য প্রবলেম রিলেটেড পেসেজ, একটা পেসেজ দিয়ে কীভাবে সকল প্রকার প্রবলেম রিলেটেড পেসেজগুলো তোমরা লিখবা, এটা আমি আমার আর একটা ভিডিও মেক করেছি। তোমরা যাদের যাদের লাগবে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তারপরে স্টোরি কোয়েশ্চেন নং এটার জন্য এখানে আমি অল্প কয়েকটা স্টোরি দিয়েছি, তোমরা এগুলো দেখে নিতে পারবো। প্রথমত হচ্ছে গ্রাফসল লসল, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, অ্যান্ড অ্যান্টাডাপ, where there is will there is way, the judgment of a wise judge, dress doesn't make a man rich, devotion to mother,
An honest woodcutter, a dreadful call at midnight, nobody trusts a liar। এই যে 10টি দিয়েছি এগুলো তোমরা ভালো করে দেখে নিবা, এগুলো পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। এরপর ইনফর্মাল লেটার হিসেবে আমি ইনফর্মাল ইমেলগুলো তোমাদের জন্য এখানে বেশি সাজেস্ট করব, যেহেতু বিগত বছরে এই ইনফর্মাল ইমেলটা সবচেয়ে বেশি আসছে। তো এখানে প্রথমত তোমরা দেখে নিতে পারো দ্য Beauty of Bangladesh, Important of Reading Newspaper, Routine of the SSC Examination, Preparation for Ensuing Exam, Telling the Progress of Studies, Congratulations on Brilliant Success, Advising Not a Waste Time Suffering Facebook, thanks for birthday gift, thanking him for the hospitality, condolence message to your parents. দেন সর্বশেষ তোমরা গ্রাফ চার্ট কোয়েশ্চেন নং 10। আসলে গ্রাফ চার্টের কোনো স্পেসিফিক কোনো সাজেশন নেই, গ্রাফ চার্ট হচ্ছে একটা শিখলে তোমরা সবগুলো করতে পারবে এবং ভালো একটা মার্কস পাওয়া যায়। তারপর আমি এখানে কয়েকটি গ্রাফ চার্ট দিয়েছি, তোমরা এগুলো দেখে নিতে পারো। আর হ্যাঁ, গ্রাফ চার্ট লেখার টেকনিক নিয়েও আমি তোমাদের জন্য একটা ভিডিও মেক করেছি, তোমরা যদি লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এই গ্রাফ চার্ট টেকনিকটা দিয়ে দিব, যেখানে তুমি একটি মাত্র গ্রাফ চার্ট শিখে সকল প্রকার গ্রাফ চার্ট করতে পারো। এই টেকনিকটা এখানে দেওয়া আছে। সো এই ছিল তোমাদের আর ওভারঅল সাজেশন, এবং এই সাজেশনটা অনেক রিসার্চ করে রেডি করা তোমাদের জন্য। আই হোপ এই সাজেশনটা তোমরা যদি ফলো করো তোমরা পরীক্ষায় কমন পাওয়ার অবশ্যই কমন পাবে। এবং তোমাদের যদি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন লাগে অবশ্যই আমাকে কমন সেকশন করে জানাও, আমি পরবর্তীতে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাজেশনটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।